যারা কিনা ঝাল এবং শুটকি দুটোই পছন্দ করেন, আজকের রেসিপিটি থাকছে তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। আজকের রেসিপিটি আমার খুবই ফেভারিট। তো আজকের রেসিপিটি থাকছে শুটকি দিয়ে বেগুন রান্না। তো আজকে আমি শুটকি দিয়ে বেগুন রান্না করার জন্য আমি এখানে সুরমা শুটকি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো। এখানে আমি নিয়েছি বেগুনটাকে আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি গোল বেগুনটা ইউজ করতেছি। তো এখন একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং টমেটো। তো এখন এগুলো খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই চেষ্টা করবেন আগে লবণটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু নরম হয়ে আসে খুব তাড়াতাড়ি। তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। অবশ্যই চেষ্টা করবেন এই তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি ইউজ করার। এখানে আমি ভরাট করে 2 টেবিল চামচের মতন রসুন ইউজ করেছি। এখানে আমি গোটা রসুনও ইউজ করব 2টা পরিমাণ। এখানে আমি 2টা পরিমাণ গোটা রসুন ইউজ করেছি। তো এখন সব কিছু খুব ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। যখন কাঁচা স্মেলটা দূর হয়ে যাবে, তখন আমি এখানে ইউজ করতেছি 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তো আপনারা অবশ্যই ঝাল কম বেশি পছন্দ করেন, তো সেই অনুযায়ী দিবেন। তবে এই তরকারির মধ্যে ঝালটা বেশি দিলে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখন 1.5 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। দিচ্ছি এখানে পানি দিয়ে এখন খুব সুন্দরভাবে মশলাটিকে কষাতে হবে। তো ঢাকনা লাগিয়ে দিচ্ছি যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। তো এই তো 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যদি শুটকি দেওয়ার পরে কোনো ব্যাড স্মেল থেকে থাকে, তাহলে কিন্তু এটা খুব সহজে দূর হয়ে যাবে। তো এখন আমরা এখানে শুটকিগুলো ইউজ করতেছি। তো শুটকি দেওয়ার পর নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে আবারও কষাবো। তো ঢাকনা লাগিয়ে দিলাম আবার 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আবারও কিন্তু তেল ভেসে উঠেছে উপরে। তেল ভাসা ওঠা মানে কিন্তু এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়া। এরপর যে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা বেগুন। তো এই তো আমার সবগুলো বেগুন অ্যাড করা শেষ। এখন মশলার সাথে খুব সুন্দরভাবে সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন এই সময়টাতে আরও বেশিক্ষণ সময় নিয়ে কষানোর জন্য। যে কোনো তরকারির ঝোল বা পানি দেওয়ার আগ পর্যন্ত যদি যত বেশি কষাবেন আপনার তরকারি তত বেশি মজা হবে। তো এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন কষাবো। তো কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেগুনগুলো কিন্তু সফট হয়ে গেছে এবং উপরে আবারও তেল ভেসে উঠেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমরা এখানে পানি অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। খুব একটা পানি লাগবে না, যেহেতু আমাদের কষাতে কষাতে তরকারি অলমোস্ট কিন্তু 70% মতন হয়ে গেছে। তো পানি দিয়ে বেশিক্ষণ এটাকে চুলায় রাখতে হবে না। তো বেগুনগুলো কিন্তু আগে আমার সিদ্ধ হয়ে গেছে 70%-এর মতো। তো দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে দেখাচ্ছি যে পানি কতটুকু শুকিয়েছে। এরপর যে অনেকখানি পানি শুকিয়ে গেছে, এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব। তো ধনিয়া পাতা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু পরিপূর্ণ স্বাদ আসবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক তরকারির। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদি আপনারা বেগুন এবং শুটকির তরকারি রান্না করে খান, তাহলে কিন্তু অন্য কিছু আর পাতে নেওয়া লাগবে না। এটা দিয়ে আপনি অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি আপনার মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।